হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ইনস্টিটিউট থেকে জাস্ট আসলাম, এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগ কিছু না, কিছু কথা বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই জন্য আসলাম। কদিন ধরে দেখো না, আঙুলের কি হয়েছে জানি না, আঙুলের এই পেন হচ্ছিল, তো পেকে গেছিলো। কালকে অপারেশন নিজে নিজে করে নিয়েছি, ছুঁচ ফুটিয়ে, এখন ঠিক আছে। তো ডান হাত তো কাজের হাত, বলো না, রান্না বান্নাও বন্ধ, সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, পার্সোনাল কাজ সব বন্ধ হয়ে যাচ্ছে। তো যেটার জন্য বলতে এলাম, কিছু ক্রিয়েটারকে দেখছি নতুনদেরকে সাপোর্ট করবে বলে তোমার ভিডিও নামানো হচ্ছে, যে তোমরা নতুনরা কোথায়, নতুনদের সাপোর্ট করতে চাই আমি। ওনাকে যদি আমরা দেখি, ওনার ওয়াচ টাইম বাড়ছে, সব ঠিক আছে, উনি সম্ভবত আমাদের এদিকটায় থাকে। তো যাই হোক, আমি ওনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম, আমি সেই রিপ্লাই পাইনি, শুধু থাকেন কোথায় জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছেন যে হ্যাঁ আমি এখানে থাকি। বলার পরে তো কফি নিয়ে বসলাম তোমাদের সামনে। তো বলার পরে কি বলো তো, আমি ওনাকে একটা মেসেজ করেছিলাম, তো যে আমার চ্যানেলের ব্যাপারে কিছু আপনার সঙ্গে কথা ছিল, তার কোনো রিপ্লাই আমি পাইনি ওনার থেকে। তো যখন রিপ্লাই দেবেন না, তাহলে এগুলো করার কি দরকার? ওয়াচ টাইম বাড়ানোর জন্য তো এমনি এমনি আপনার বাড়বে, কারণ আপনি যে চ্যানেলে মানে টেক টেক চ্যানেলের কাজ করছেন, সম্ভবত হ্যাঁ টেক চ্যানেলের কাজ করছেন, তো আপনার তো এমনি বাড়বে। আজকাল আমি দেখেছি কেউ কারোর পাশে থাকা তো দূরের কথা, থাকে না। যাই হোক, যে সবটাই কপালের ওপর, সবটাই কপাল, বাদ দাও। এই সামান্য কথাটুকু আমার বলার ছিল, যে যদি পাশে থাকার হয় তো ভালো করে থাকুন, যদি না থাকার হয় একদম থাকবেন না। পাশে আছি, কোথায় আছো, তোমাদের প্রবলেম জানাও, তার কাছে যেতে হবে কেন? এটা বাই মেসেজেও তো কিছু বলা যেতে পারে। তো জানি না আমি এটা আমার ভুল নাকি তার ভুল, আমার মাথায় আসছে না, তবু আমি সেটুকু বললাম। আর একটা কথা হচ্ছে, সুতপাকে নিয়ে বলবো, সুতপা কিন্তু যেগুলো কথাগুলো বলছে কারোর নামে, তো সেইগুলো হয়তো প্রুফ ওর কাছে আছে, কারণ এই প্রুফ নিয়ে কথা বা প্রুফ দেখানো এবং টিনার বিরুদ্ধে এরকম অনেকেই করেছে। তো করাতে বিশেষ করে মানে হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেল থেকেই ওই ভিডিওগুলো এসছিল, যে ও কোথায় বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলো না গেছিলো, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, আমার তাতে ঢোকার উচিত নয় হয়তো। কিন্তু আমি বললাম কেন, সুতপাকে সবাই মিলে অ্যাটাক করা হচ্ছে, এই কারণেই বলা। কারণ অ্যাটাক করে কি লাভ? একে অপরের যখন আমরা যখন সবাই সহকর্মী, তো তাহলে সুতপাকে শুধুমাত্র অ্যাটাক করে কি লাভ? আর টিনাকে সবসময় সবাই মিলে দোষারোপ করছেন, তো সেই দোষের দোষী যদি তার হাজবেন্ডও হয়, তাহলে তার হাজবেন্ডও তো দোষী। আর এই দোষ গুণ ধরার আমরাই বা কে? দোষ গুণ ধরার আমরা তো কেউ নয়। যে আছে সে মহামান্য আদালত, ওদের সব আইনি বিষয়, ওদের ওখানেই মিটতে দিন না, এই টপিকটা আপনারা শেষ করুন না। আর টিনার কোনো ভিডিওতে, টিনার ভিডিও খারাপ, টিনার ভিডিওতে কিছু দেখার নেই, বলার নেই, অথচ টিনার ভিডিও নিয়েই আপনাদের চলছে, কি লাভ? ছেড়ে দিন না মেয়েটাকে, মেয়েটার মতন। মেয়েটা তো কোনো উত্তর দিচ্ছে না। আজকে শুনে খারাপ লাগছে যে মেয়েটার সম্পর্কে এত কিছু বলা হচ্ছে, সুতপা সম্পর্কে এত কিছু বলা হচ্ছে, সুতপা মরে যাক, এই সমস্ত কথা কেন বলেন আপনারা? কেন বলেন? ও তো একটা মানুষ, ওকে আপনারা পার্সোনালভাবে অ্যাটাক করছেন, ওকে মৃত্যুর কথা বলছেন, ওকে বাজা বলা হচ্ছে। আর আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার বড় ননদও কিন্তু সন্তানহীনা, ওনারও কিন্তু সন্তান নেই, কিন্তু একটা অনাথ আশ্রম থেকে নিয়ে এসে এখন একটা ছেলেকে বড় করেছে। ছেলেটাও সব কিছু জানে। তো আমার ননদ বলেছিল তখন যে নিজেদের লোকেদের বলে দেওয়াই ভালো ছেলেকে, তারপর ছেলের ডিসিশন, ছেলে বড় হয়েছে, তো ছেলে এখানেই থেকে গেছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। একটা বাজা মানুষ হলেই যে তারই দোষ, সবাই মিলে তাকেই অ্যাটাক করছেন, ওর মুখ দেখা পাপ, ওর কোথাও শুভযাত্রা, শুভ কাজে যেতে পারবে না, এই সমস্ত কথা কেন বলছেন আজকে 2024? এটা তো মাথায় রাখুন। আজ আপনার ঘরে, আমার ঘরে, সবার ঘরে ছেলে মেয়ে আছে, কে বলতে পারে এরকম তাদের মধ্যে হবে না? আমরা বলতে পারি? তা একজনকে বলছেন যে ওকে দুঃখ দিচ্ছেন। আমার হাজবেন্ড, আমি যখন নিজে প্রেগনেন্ট ছিলাম, তখন আমার স্বাদের সময় আমার বড় ননদকে আমি রান্না করতে বলেছিলাম, যে তুমি আমার রান্নাটা তুমি করো, কিছুতেই আসতো না, বলছে আমি যাব না, সবাই কি বলবে না বলবে। আমি তুমি আসো, তুমি রান্না করো, আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু আজকে আমার একটা মেয়ে হয়েছে, এবং আমার মেয়ে সুস্থ সবল ভালো মেয়ে, এখন বড় হয়ে গেছে, তারও ছেলে বড় হয়ে গেছে। তো
বাচ্চা হয়নি বলে তাকে সবসময় ব্লেম করা, তার মুখ দর্শন পাপ, তাকে বাঁজা, তাকে ডাইনি, এই সমস্ত কিসের কথা একটা মেয়ে হয়ে, একটা মহিলা হয়ে কেন বলছেন আপনারা? ওকে মরে যেতে কেন বলছেন? আমরা কারোর হয়ে সাপোর্ট করতে চাইছি না, কিন্তু যে কথাগুলো ভুল সেই কথাগুলো ভুল, সেই ভুল কথাগুলো বলছি। যদি আপনারা শোনেন আপনাদেরই ভালো হবে, কারণ সবাই শিক্ষিত, কেউ অশিক্ষিত নয় এখানে। একটু হলেও পেটে কালির দাগ সবার আছে, তো এটুকু তো বোঝার ক্ষমতা আছে যে এই কথাটা আমি কাউকে বলতেই আছি, সে কথাটা কতটা খারাপ, কতটা শুনতে খারাপ, কতটা তাল লাগবে। আজকে যদি আমাকে অন্যভাবে কেউ কিছু কথা বলে তো সেটা তো আমারও লাগবে, কষ্টের ব্যাপারটা না? এরকম করে সবসময় একটা মানুষকে আপনারা মানে হিট করতে থাকেন, ভাবেন না যে মানুষটার মানসিক অবস্থা কি হতে পারে বা সে কি চিন্তা ভাবনা করতে পারে। আজকে সুতপা প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড স্ট্রং, তাই এই কথাগুলো ইজিলি ও হজম করতে পারছে, তার উত্তর দিতে পারছে। কিন্তু এগুলো ঠিক না। সুতপার ভুলটা তখনও আমি দেখতাম না, আমি ইউটিউব খুলতামই না, কারণ এত গালিগালাজ ছুটতো না ফ্যামিলির সামনে, কি কোথাও আমরা ইউটিউব খুলতে পারতাম না। আর সব জায়গাটা না আমি দেখেছি, আমরা বাঙালি বলে বাঙালিরাই দেখেছি নোংরা করে। কেন বলুন তো? চাইনিজরা যখন পার্লার ব্যবসা শুরু করে তখন কত ভদ্রভাবে শুরু করেছিল, তারপরে দেখো, আমি চাইনিজকে প্রমোট করছি না, কিন্তু তারপরে যখনই বাঙালিরা ঢুকলো তখনই প্রত্যেকটা পার্লারে কিছু না কিছু, কোনো না কোনো পার্লারে একটা খারাপ কিছু হচ্ছে। তো সেই হিসেবে বলছি যে এটা ইউটিউব প্ল্যাটফর্ম, সবাই মিলে করে খাচ্ছে, সবাই সবার মতন বলতে থাকো। একটা মানুষকে বারবার এরকম পার্সোনালভাবে অ্যাটাক কেন করা হয়? কিসের জন্য করা হয়? ওকে, ওর বাচ্চা হয়নি, ওকে সবসময় বাজা, সবসময় বাজা, কিসের জন্য বাজা বলা হয়? কেউ বলতে পারে ওর আগামী দিনে বাচ্চা হবে না? কেউ বলতে পারে? প্রবলেমটা তো তার হাজবেন্ডেরও থাকতে পারে, প্রবলেমটা সুতপারও থাকতে পারে, এরকম প্রবলেম হতেই পারে, এরকম প্রবলেম হতেই পারে। আমার খোদ ননদের এরকম হয়েছে, তো তা বলে তার জীবন তো থেমে যায়নি। তার হাতে রান্না খেয়ে আমার বাচ্চা হয়েছে, আমি বলবো আমার স্বাদের সময় উনি রান্না করেছিলেন, তো তাকে আমরা কখনো ইগনোর করতে পারি না। এটা আপনারা সবসময় কেন ভুলে যান? একটা বরঞ্চ সুতপা যেভাবে পয়েন্টে পয়েন্টে বাচ্চার কেয়ারটা বলে না, সেটা কেউ বলতে পারে না। ওই কিষাণু ছোট্ট একটা বাচ্চা, ওর এইটুকু সেন্স আছে যে আমি কিছু খাবার আগে আমার বাবার মুখে দিই, আমার ঠাম্মির মুখে দিই, কিন্তু ওর বাবার সেই সেন্স নেই যে ওর বাবা ভাত নিয়ে, খাবার নিয়ে বসলে পরে প্রথম গ্রোসটা তার বাচ্চার মুখে দেয়। আমি এটা লক্ষ্য করেছি, এটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, সেটা সবাই জানে, কিন্তু বাবাটা ভালোভাবে রেখেছে, ভালোভাবে থাকাটাই তো কাম্য। সে বাবা রাখুক আর মা রাখুক, সব থেকে বড় কথা কি জানেন তো? একটা ভগবানও সামনে দাঁড়ায় যদি মায়ের কাছে তার সন্তান থাকে, ভগবানও সামনে থেকে সরে যায়, আর ভগবান নিজেই কিন্তু সাথ দেন সেই মায়ের কাছ কোলে সন্তানকে ফিরিয়ে দেওয়ার। টিনা পরকিয়া করেছে ফোনে, এত বড় পাপ করেনি যে তাকে ক্ষমা করা যায় না, এটা আপনারা বুঝুন। এত বড় পাপ করেনি। কোনো একটা ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে বলছে তুমি যেভাবেই হোক আটকাও যেন গামলা না তার সন্তানকে পায়। এগুলো কি ধরনের মানসিকতা আপনাদের? আমরা সবাই মা, আমরা সবাই মা। এপি ব্লগের প্রিয়ার ছেলের জন্য সব মায়েরা আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন আমাদের মাতৃত্ব বেরিয়ে এসেছিল। আজকে সেই মাতৃত্ব কোথায় গেল যখন টিনা তার বাচ্চাকে নিতে চাইছে? হাসি মুখে দেওয়া উচিত না? বাবা মা দুজনের কাছে থাকবে, কিছুদিন মায়ের কাছে, কিছুদিন বাবার কাছে, যাতে বাচ্চাটা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে। আমাদের চিন্তা ভাবনা সেরকম করা উচিত। এত বড়, এত খারাপ হয়ে গেল, মানে মানুষ খুন করলেও বোধহয় এত অপরাধ করে না যা আপনারা শুরু করেছেন ইউটিউবটার মধ্যে। যে ও এত বড় পাপ করেছে যে তাকে ইয়ে করা যায় না, তাকে গ্রহণ করা যায় না। আর একজনও করেছিল এর থেকে সাংঘাতিক, তাকে সবাই মেনে নিয়েছে। কি কারণে বলুন? আপনারা মা তো, সবাই মেনে নিয়েছেন কি কারণে? কিষাণু খারাপ থাকবে? কিষাণু খারাপ থাকবে? কিষাণু যদি ভালো এখানে থাকতো তাহলে ঠান্ডার দিনে ফুল হাতে জামা কাপড় কেন পরানো হতো না? কাউকে কেন বলতে হয়? ইমিউনিটি পাওয়ার যখন কমে গেল তখন লোকের বলাতে কেন তাকে মাংসের জুস খাওয়ানো হতো? তার আগে পরে কেন খাওয়ানো হতো না? এখন কেন খাওয়ানো হয় না? প্রথম ছোট ছোট জিনিস আপনারা দেখুন, একটা মা কিন্তু খাবার আগে বাচ্চার মুখে তুলে দেয়। কিষাণুর ওই বুদ্ধিটুকু আছে যে ছোট্ট বাচ্চা কোনো কিছু খাবারের আগে তার বাবার মুখে, ঠাম্মির মুখে দিচ্ছে, এটা তুমি খাও, এটা তুমি খাও। বাবার মনে হয় না খাবারটা নিয়ে আগে মা আমার বাচ্চাটার মুখে দিয়ে দিই? আমি বলছি না ওর বাবার কাছে খারাপ থাকবে, কিন্তু ওর মায়ের কাছেও খারাপ থাকবে না, ওর মায়ের কাছেও খারাপ থাকবে না। ওর মা যে কোনো পরিস্থিতিতে আগে বাচ্চাকে আগলাবে, এটা আমার বিশ্বাস। কারণ যে কোনো মা তাই করে, যে কোনো মা যতই খারাপ হোক কিন্তু বাচ্চাকে আগলিয়ে সে রাখে,
সে বাচ্চাকে ঠিক রাখতে পারবে। একটা জঘন্যতম কাজ করে আসছে তবু তার কাছে তার বাচ্চারা থাকতে পারছে, তাহলে টিনা কি এমন কাজ করেছে তার কাছে তার বাচ্চা থাকতে পারবে না? এটা কি হিসেবে আপনারা রুখে দাঁড়াচ্ছেন? আপনারা যারা যারা বলছেন না ওর মায়ের কাছে ওর বাচ্চাকে দেওয়া হবে না, যে কোনো উপায় আটকানো হবে, আপনারা কেন বলছেন? কিসের জন্য বলছেন? ও জন্ম দিয়েছে, ও মা, সব থেকে বড় অধিকার ওর আছে। বাবা মার মধ্যে কি হয়েছে সেটা সন্তানের ওপর পড়া উচিত নয়। আপনারা যা করছেন এটা পড়বে। এটা ঠিক না, এটা ঠিক না। সবার মধ্যে আমাদের বিদ্যে আছে, সবার মধ্যে বুদ্ধিও আছে। এটা কেন করছেন? সুতপাকে যা তা বলে কথা বলা, কথা শোনানো, এ করানো। আমরা সুতপার থেকে বয়সে বড়, তো কোনো খারাপ কথা যদি বলেন, মানেটা বোঝার ক্ষমতা আপনারও আছে, আমারও আছে। এটা বলা কি ঠিক এই যুগে 2024-এ বলা উচিত? আগেকার দিনে এই জিনিসটা হতো, বাঁজা বলে তার মুখ দর্শন করা যেত না, তাকে অনুষ্ঠান বাড়িতে যাওয়া যেত না। খুব খারাপ লাগে শুনলে পরে, যখন শুনি যে সুতপাকে এরম ধরনের ভাষায় কথা বলা হয়েছে। আমি তাদেরকে বলি, তো আপনাদের ঘোড়ামুখী বলেন, সব কিছু বলেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা, আপনাদের মনের কামনা আপনারা এইভাবে জাহির করেন, ঠিক আছে, সেও বলে, আপনারাও বলেন। কিন্তু ঘোড়ামুখী বলার মধ্যে কারণটা কি? ওর মুখটা কি ঘোড়ার মতন? ওর মুখটা লম্বা, ওর স্কিনটা দেখুন, ওর দাঁতটা দেখুন, ওর চোখটা দেখুন। ওর নিজে স্বীকার করে আমার মাথার চুল কম। কি বলবেন আপনারা? সবার মাথার চুল কম, আমার মাথার চুল কম। এক সময় ছিল, এখন নেই। বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে সবকিছু শেষ হতে থাকে। এভাবে বলবেন না প্লিজ। সুতপাকে এই করে এভাবে বলবেন না, টিনাকে এরকম কথা বলবেন না। বাচ্চাটা মেয়ে, আমরা বড়রা, আমরা কেন মানিয়ে নিতে পারবো না বলুন তো ওকে? বরঞ্চ সন্দীপকে বোঝানো উচিত, ওর হাজবেন্ডকে বোঝানো উচিত যে দেখো, এমন কিছু বড় পাপ করেনি, তাকে তোমার ক্ষমা করা যায় না। একটা খুনিকেও ক্ষমা করে দেয়, একটা খুন করলেও তাকে একটা সময় ক্ষমা করে দেয়, তাকে জেল হাজত করে, সব কিছু করে তাকে ক্ষমা করে দেয়। আইনি বিষয় গিয়ে সব কিছুতে আইন 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 আইন, আইনটা এত সস্তা না, এত সস্তার আইন না। সবাইকে খরচা করতে হয়, আপনারও যাবে, ওরও যাবে, তারও যাবে। কি লাভ? 2 পয়সা সবাই রোজগার করে হাসি মুখে থাকি না দিনের শেষে? এটাই তো ভালো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা মিট আপে যখন সবাই একসাথে হবে, তখন সবার মধ্যে ভালোবাসাটা বিলিয়ে দেওয়া, বা সবার মধ্যে এনজয়মেন্ট। আমরা শেষ বয়সটা না এইভাবে কাটালে ভালো লাগে। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, যখন যে যা সেটেল হয়ে যায়, তখন দেখবেন কি যে এরকমভাবে আমরা যদি এই কুটকাচালিতে না থেকে একটা মিট আপে যদি আমরা সবাই মিলে আনন্দ করি, একটু একটু সবাই মিলে মজা করি, আমাদের সময়টাও কিন্তু ভালো যাবে। কারণ যা দিনকাল আসছে না, সবাইকেই বোধহয় বৃদ্ধাশ্রমে গিয়ে বসতে হবে, এরকম একটা দিনকাল আসছে। তো বৃদ্ধাশ্রমে বসে বন্ধুত্ব করার থেকে এখন বন্ধুত্ব করা কি ভালো নয় বলুন তো? খারাপ কথা বলার সময় অনেক 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 পেয়েছেন, এখন কেন আমরা বোধ বুদ্ধিহীন হইনি এখনো পর্যন্ত? এরকম বাজে বাজে কথা বলা উচিত না। একটা টিনা বাচ্চা মেয়ে, তাকে যা তা কথা বলা উচিত, তাকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে সন্তানটাকে না পায়। এবার যদি আইন তাকে সন্তানটাকে তুলে দেয়, আপনি কি করবেন? আপনারা তখন আপনাদের মুখটা কোথায় থাকবে যারা মানা করছেন? ঠান্ডা হয়ে গেল কফিটা, তাই জন্য শরবতের মতন খেয়ে নিলাম। এইভাবে উচিত না। আমার ভীষণ বাজে লাগে যে যেভাবে সুতপাকে বলা হয়, যেভাবে টিনাকে বলা হয়, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে। টিনা, সুতপা তবু বড়, ও মনে বড় ভীষণ জোর, যে ও মনের জোর নিয়ে কথা বলে। কিন্তু টিনার কথা ভাবুন তো, বাচ্চা মেয়েটার তো কষ্ট হয় কোথাও না কোথাও, যে এইভাবে আমাকে বলছে, কষ্ট তো হয় না? এরকম বলবেন না প্লিজ। ওদেরকে ওদেরকে বাঁচতে দিন ওদের মতন করে। যতটা আইনি সমস্যা হচ্ছে আইনিভাবে মেটাতে দিন। কেউ চেষ্টা করবেন না আগ বাড়িয়ে তার বাচ্চাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। এটা পাপ। একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পাপ। এত বড় পাপ আপনারা কেউ করবেন না প্লিজ, প্লিজ কেউ করবেন না। ভীষণ বড় পাপ করতে চলেছেন। একটা বাচ্চা আইনি ব্যবস্থায় ছেড়ে দিন। যদি আইন মনে করে তার বাবার কাছে ভালো থাকবে থাকুক, তার মায়ের কাছে ভালো থাকবে থাকুক। আর টিনা খারাপ রাখবে না, ও নিজে জন্ম দিয়েছে সন্তানকে, ও কখনো খারাপ রাখতে পারে? আপনি বলুন তো, আপনারা সবাই যারা মানা করছেন যাতে ওর কাছে না যায়, ও টিনা খারাপ রাখতে পারবে? কোনো মা পারে? কোনো মা পারে না খারাপ রাখতে। যেভাবেই হোক সন্তানটাকে ভালো করে মানুষ করার চেষ্টা করবে, ওটাই ওর সাহারা।
ও ভুল করেছিল, ও সব সময় স্বীকার করেছে ভুল করেছে। সন্দীপ যদি দেখুন, সন্দীপের একটু হলেও তো অত্যাচার আছে। হ্যাঁ, যে ভিডিও, যে কল রেকর্ডিংটা ফাঁস হয়েছিল, প্রাইভেট পার্ট ওর চেপে ধরেছিল, ওর কত কষ্ট পেয়েছে, ওটা কি সন্দীপের উচিত হয়েছে? যদি বলেন হ্যাঁ ও মোবাইলের ওগুলো দেখে তারপরে ওর রাগ হয়েছে, এরকম করেছে, হতেই পারে, তাহলে আমরা মেনে নিলাম যে ঠিক আছে ওর রাগ হয়েছে, ওর পরিবর্তে হয়ে গেছে, মিটে গেছে। তাহলে ও যে ক্ষমা চাইলো, সালিশি সবাই ক্ষমা চাইলো, সবার কাছে ক্ষমা চাইলো, সংসার করব বললো, তা সত্ত্বেও কেন তাকে ক্ষমা করা হলো না? এত বড় অপরাধ করে ফেলেছে, আপনি আমি বিচার করব যে তার মায়ের কাছে তার বাচ্চাকে যেতে দেব না? আমরা কি ভগবানের ওপরে, আমরা আইন আদালতের ওপরে যে মায়ের কাছে বাচ্চা যাবে না, যেভাবেই ওকে আটকাতে হবে, পড়ি মরি করে আটকাতে হবে? এগুলো করবেন না। এটা পাপের ভাগিদারি হচ্ছেন আপনারা, আপনারা পাপের ভাগিদারি হচ্ছেন। আমি বারবার বলছি, হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে, আমাকেও যাতা কথা বলতে পারেন, সে বলুন, সেটা আপনাদের রুচি, আমার রুচি না, সেটা আপনাদের রুচি, আপনারা বলতেই পারেন, যে যেহেতু আপনাদের বিপক্ষে কথা বলছি সে আপনারা বলতেই পারেন। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব, মা বাচ্চার মাঝখানে আসার কোনো দরকার নেই। বাবা মা, মা বাচ্চা, ওরা বুঝে নিক, ওরা বুঝে নিক। প্লিজ আপনারা কেউ ওরকম করবেন না। টিনাকে যা তা কথা বলা বন্ধ করুন, সুতপাকে যা তা কথা বলা বন্ধ করুন, সুতপাকে কেউ মাজা বলবেন না প্লিজ, সুতপাকে কেউ মাজা বলবেন না। কারণ অন্য কিছু বলুন না, বাজা কেন বলবেন? বাচ্চার যেই যেই মানে উইক যে জায়গাটা, ওর দুর্বলতাটা, সেইটাকে নিয়ে কেন ঘাঁটবেন? অন্য কিছু বলুন, যা ঘোরামুখি বলছেন বলতে থাকুন, কিন্তু যেটা ওইটাতে আপনারা স্যাটিসফাইড হন তো আপনারা বলতে থাকুন, সেটা কোনো কথা না। কিন্তু ঘোরামুখিতেও আমার আপত্তি আছে, আমি ভদ্রভাবেও একটা মানুষকে বলতে পারি, তাই না? আমি ল্যাঙ্গুয়েজ খারাপ না করেও আমি আপনাকে কিছু কথা বলতে পারি, যেটা সঠিক আমার মনে হয়, আপনাদের নাও মনে হতে পারে। আপনার মন আমার মন তো এক নয়, নাও হতে পারে মন। তো আমি সেই দিক দিয়ে বলছি যে সুতপাকে ওইভাবে বলবেন না। বাজা শব্দটা শুনলে ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। ভগবান আমাদের দিয়েছেন সন্তান, ও এখনো সেই সন্তান লাভ করেনি, ওর কষ্টটা আমাদের থেকে অনেক বেশি। ওর কষ্টে খোঁচা দিয়ে ভাবছেন তো আপনি জিতে গেছেন? ওপরওয়ালা বলে একজন আছে, তার কাছে কিন্তু সব সমান সমান হয়, আর আমাদের সবার ঘরে সন্তান আছে। এটা করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। বাজা নামটা ওকে ডাকবেন না, ওর বাচ্চা হয়নি সেই জায়গাটা নিয়ে বারবার বলবেন না। ওর গানের গলাটা নিয়ে তো একবার বলতে পারেন যে হ্যাঁ খুব সুন্দর গান করে, গানটা কি খারাপ করে? যারা যারা ওকে বাজা বলেন, যারা যারা ওকে খারাপ বলছেন, যারা যারা ওকে ডাইনি বলছেন, তারা একটু গান গেয়ে দেখান প্লিজ, তাহলে মানবো যে ওর কোনো গুণ নেই। এই গুণগুলো অন্য লোকের মধ্যেও আছে যারা তোমাকে খারাপ বলছে। এটা করুন তো দেখি, এটা করে দেখান, এটা করে দেখান, আমার মনে হয় ভালো হবে। আর টিনা বাচ্চা একটা মেয়ে, ওদের আইনি ব্যাপারটা ওদের উপর ছেড়ে দিন, আইনের উপর ছেড়ে দিন। ভিডিওতে যা দেখবেন তাই বলা যদি কন্ট্রোভার্সি হয়, তা আমি এই কন্ট্রোভার্সির ভাগ নেব না, আমি কন্ট্রোভার্সি করছি না, আমি জাস্ট আমার মনের কথাটা আপনাদের শেয়ার করলাম। আমি সেই জন্যই আমি বসলাম বলতে, কারণ আমার এগুলো বলতে ভালো লাগে না। আমি আজকে অনেক দিন পরই বসলাম, কারণ এই বাজা 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 শব্দটা শুনে না বড্ড মনে গিয়ে লাগে। সুতপার জন্য নয়, এই শব্দটার জন্য, কারণ আমার ঘরেও একজন আছেন, আমার ননদ। আমি চাই না যে এরম শব্দ কোনো মেয়ে শুনুক, আমি চাই না, কারণ তাদের কষ্টটা সব থেকে বেশি। তারা বাচ্চাকে, আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, যে অনাথ আশ্রম থেকে আমার ননদ, বড় ননদ ছেলেটিকে নিয়ে আসে, সেই তার মা জন্ম দিয়ে মারা যায়। তো তার বাবা মানে হ্যাঁ বাবা আর্মিতে থাকে, তখন তাকে আর দেখাশোনার কেউ নেই, তো অনাথ আশ্রমে আনছিল। সেইখান থেকে আমার নন্দাই খোঁজ খবর নিয়ে তো বললো এরকম সদ্য একটা বাচ্চা এসছে, তো তাকে নেবেন আপনারা। তো তখন কথাবার্তা বলে পেপার ওয়ার্ক করে 6 মাস পর্যন্ত ওর ছবি দিতে হতো, ওকে কি কি খাওয়ানো হচ্ছে সেই চার্ট দেখাতে হতো ওর বাবাকে। তো সেই সমস্ত কিন্তু করে বাচ্চাটাকে, আজকে বাচ্চাটার বয়স হচ্ছে কম করে আমার মেয়ের থেকে তো বড়, 30 বছর হবে। সেই ছেলে আজকে 30 বছরের। তো 30 বছরের যখন হয়েছে না, তখন ওর নাম রিন্টু। তো ওকে সব কথা বলা হয়েছে, কারণ এ বলে দেবে, ও বলে দেবে, তার থেকে ভালো না ওর মা বাবাই বলে দিক। তো বলে দেওয়ার পরে বলেছে বাবু তুমি বড় হয়েছে, এবার তুমি চিন্তা করো তুমি কোথায় যাবে, তুমি যদি বাবার কাছে যেতে চাও তোমার বাবার কাছে আমরা পৌঁছে দেবো। তখন ও বলেছে আমি কোথাও যাব না, আমি তোমাদের কাছেই থাকবো, আমি তোমাদেরকে মা বাবা বলে জানি, আমি তোমাদের কাছে থাকবো। আজকে দেখুন সেই ছেলে জব করছে, কত সুন্দর ভালো আছে। হ্যাঁ, এরকম বাজার শব্দটা কাউকে বলা উচিত না। ওরা যা বাচ্চাকে কেয়ার করে না, আপনারা ভাবতে পারবেন না। আজকে ছোট ছোট বিষয়, এই বাচ্চার এই অসুবিধা হচ্ছে, ওই বাচ্চার ওই অসুবিধা হচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা যা দেখি না সুতো পাতাই দেখে।
তাহলে মাতৃত্ব ওর কাছে কি কম আছে? কি কম আছে? কোলে একটা সন্তান নেই, এটাই তো কম। এই নিয়ে খোটা দিয়ে লাভ নেই, বলবেন না প্লিজ, আপনাদের কাছে হাত জোড় করছি, বলবেন না। এই শব্দটুকু যারা যারা বা যে বলছেন সে উইথড্র করুন, এবং এই শব্দটা বলবেন না, কারণ এই শব্দটা শুনতে আমার ভালো লাগেনি। আমি তাই আপনাদেরকে বলছি, যদি ভালো করতে পারেন তাহলে সুতোপার মতো গান গেয়ে দেখান, তাহলে আমরাও একটু মানবো যে না, আপনার গানের গলাও এত সুন্দর আছে। সুতোপার যে গুণগুলো আছে, সুন্দর করে সংসার করে প্রত্যেক দিন বরকে 2-3 রকম পদে রান্না করে পাঠায়, এটা করে দেখান, তাহলে জানবো আছে। তাহলে জানবো এই গুণগুলো আপনার মধ্যেও আছে। সুতোপা এমন কিছু গুণই নয়, এটা মানবো। সকালবেলা ভোরবেলা উঠে হাজবেন্ডের জন্য রান্না করা, রাতে এসে কি খাবে গরম গরম সেটা রেডি করা, সন্ধে দেওয়া, পুজো দেওয়া, ঠাকুর সংসারটাকে সামলানো, ঘর মোছা, বাসন মোছা, সবই তো করে একা হাতে, সবই তো করে। সেই মেয়েটার এতটুকু জায়গা কি আপনারা ভুলতে পারছেন না? কিসের জন্য, কিসের জন্য বলছেন? একটু থেমে যান, একটু থেমে যান। সুতোপাকে মৃত্যুর মুখে ঠেলার আগে না, একটা কথাই আছে, অন্যায়ভাবে আমি যদি কারোর জন্য গর্ত খুলি, সেই গর্ত ঘুরে কিন্তু আমিই পড়বো। এটা কিন্তু মাথায় রাখবেন। যারা যারা সুতোপার মৃত্যু কামনা করছেন তারা তারা মনে রাখবেন যে সেই গর্তে কিন্তু আপনারাও পড়তে পারেন। অতএব সুতোপার মৃত্যু কামনা করবেন না, কারণ সুতোপা অতটাও খারাপ মেয়ে নয়। স্ট্রেট ফরওয়ার্ড, উচিত কথা বলে, এটাই তার দোষ। আর আমি বলবো এটা তার গুণ। সবাই বলতে পারে না স্ট্রেট ফরওয়ার্ড কথা। ওর ভালো গান করে, ওর স্কিন ভালো, ওর রান্না ভালো, ও গুছিয়ে সংসার করতে পারে ভালো। অনেকগুলো গুণ আছে যেগুলো আপনার আমার মধ্যে নেই। হাজবেন্ডকে যত্ন করা, সমস্ত কিছু ও করতে পারে। তারপরে লোকলৌকিকতা তো আছেই। মানুষের খারাপটা বাঁচতে গেলে তার ভালো দুটোও বলতে হয়। কোনোদিন শুনলাম না কাউকে সুতোপার গানের গলা নিয়ে কেউ কেউ প্রশংসা করলো। আমরা কমেন্ট বক্সে গিয়ে সুতোপার গানের গলা নিয়ে প্রশংসা করি, আর কেউ করে না। খালি মরে যা, ও চলে যা, কেন, কিসের জন্য, কার খেয়ে পড়ে আছে যে ও মরে যাবে? কার খেয়ে পড়ে আছে যে ওখান থেকে চলে যাবে? এই প্ল্যাটফর্ম কারুর কেনা নয়, সবাই থাকতে পারে, সবাই সবার মতামত দিতে পারে, দিতেই পারে। 22 মিনিট হয়ে গেল, আমি আর কথা বলছি না। আমার তরফ থেকে যেটা আমার লেগেছে মনে, সুতোপার কে বলা ওই বাঁজা শব্দটি, যেটা আমি তীব্র বিরোধিতা করছি, এই শব্দটা কাম্য নয়। সুতোপার 4টে ভালো গুণও আপনাদের বলা উচিত যদি সুতোপার সম্পর্কে এই কথাটা বলেন। এই শব্দটা যেন কেউ বলবেন না, প্লিজ। আজকের মতো রাখছি।